আয়াত ২০ اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। অনুবাদ, তোমরা জেনে রাখো, নিশ্চয় দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রীড়া, কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব, অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। এর উপমা হল বৃষ্টি, যার উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকার করে। তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি ওগুলো পীতবর্ণ দেখতে পান। অবশেষে সেগুলো খড়কুটায় পরিণত হয়। আর আখেরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহ ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে বর্ণনা করা হয়েছে যে ক্ষণস্থায়ী দুনিয়া মোটে ভরসা করার যোগ্য নয়। পার্থিব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় এবং যাতে দুনিয়াদার ব্যক্তি মগ্ন ও আনন্দিত থাকে, প্রথমে সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে বলতে গেলে দুনিয়ার জীবনের মোটামুটি বিষয়গুলো যথাক্রমে এই: প্রথমে ক্রীড়া, এরপর কৌতুক, এরপর সাজসজ্জা, এরপর পারস্পরিক অহমিকা, এরপর ধন ও জনের প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। লাইব শব্দের অর্থ এমন খেলা, লাহবুন এমন খেলাধুলা যার আসল লক্ষ্য চিত্ত বিনোদন, জিনাতুন বা অঙ্গসজ্জা, পোশাক ইত্যাদির মোহ সর্বজন বিধিত। প্রত্যেক মানুষের জীবনের প্রথম অংশ ক্রীড়া অর্থাৎ লাইব এর মধ্য দিয়ে অতিবাহিত হয়। এরপর লাহবু শুরু হয়। এরপর সে অঙ্গসজ্জায় ব্যাপৃত হয় এবং শেষ বয়সে সমসাময়িক এবং সমবয়সীদের সাথে তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আউলাদি বা প্রতিযোগিতার প্রেরণা সৃষ্টি হয়। উল্লেখিত ধারাবাহিকতায় প্রতিটি অর্থে মানুষ নিজ অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকে, কিন্তু কুরআন পাক বলে যে এই সবই হচ্ছে সাময়িক ও ক্ষণস্থায়ী। ২ নং ফুটনোটের বিবরণ। দুনিয়ায় মানুষের কর্মকাণ্ড বর্ণনার পর পবিত্র কুরআন বর্ণিত বিষয়বস্তুর একটি উদ্ধৃত উল্লেখ করেছে। কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এখানে গয়েত শব্দের অর্থ বৃষ্টি। আল কুফার শব্দটি মুমিনের বিপরীত অর্থে ব্যবহৃত হলেও এর অপর আভিধানিক অর্থ কৃষকও হয়। আলোচ্য আয়াতে কেউ কেউ এই অর্থই নিয়েছেন। আয়াতের উদ্দেশ্য এই যে বৃষ্টি দ্বারা ফসল ও নানা রকম উদ্ভিদ উৎপন্ন হয়ে যখন সবুজ ও শ্যামল বর্ণ ধারণ করে, তখন কৃষকের আনন্দের সীমা থাকে না। কোনো কোনো তাফসিরবিদ আল কুফার শব্দটিকে প্রচলিত অর্থে ধরে বলেছেন যে এতে কাফেররা আনন্দিত হয়। কুরতুবী। এখানে প্রশ্ন হয় যে সবুজ শ্যামল ফসল দেখে কাফেররাই কেবল আনন্দিত হয় না, মুসলিমরাও হয়। জবাব হচ্ছে, মুমিনের আনন্দ ও কাফেরের আনন্দের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। ফলে দুনিয়ার অগাধ ধনরত্ন পেয়েও মুমিন কাফেরের ন্যায় আনন্দিত ও মত্ত হয় না। তাই আয়াতে কাফের আনন্দিত হয় বলা হয়েছে। এরপর এই দৃষ্টান্তের সারসংক্ষেপ এরূপ বর্ণনা করা হয়েছে যে ফসল ও অন্যান্য উদ্ভিদ যখন সবুজ ও শ্যামল হয়ে যায়, তখন দর্শক মাত্রই বিশেষ করে কাফেররা খুবই আনন্দিত ও মত্ত হয়ে ওঠে। কিন্তু অবশেষে তা শুষ্ক হতে থাকে। প্রথমে পীতবর্ণ হয়, এরপর সম্পূর্ণ খড়কুটায় পরিণত হয়। মানুষও তেমনি প্রথমে তরতাজা ও সুন্দর হয়, শৈশব থেকে যৌবন পর্যন্ত এরূপই কাটে। অবশেষে যখন বার্ধক্য আসে, তখন দেহের সজীবতা ও সৌন্দর্য সম্পূর্ণ বিলীন হয়ে যায় এবং সবশেষে মরে মাটি হয়ে যায়।
দুনিয়ার ক্ষণভঙ্গুরতা বর্ণনার পর আবার আসল লক্ষ্য আখেরাতের চিন্তার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আখেরাতের অবস্থা বর্ণনা করা হয়েছে। ওয়াফিল আখিরাতি আযাবুম শাদীদুম ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানুম ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ এসব বিষয় দেখা ও অনুধাবন করার পর একজন বুদ্ধিমান ও চক্ষুষ্মান ব্যক্তি এই সিদ্ধান্তেই উপনীত হতে পারেন যে দুনিয়া একটি প্রতারণার স্থল। এখানকার সম্পদ প্রকৃত সম্পদ নয়, যা বিপদ মুহূর্তে কাজে আসতে পারে। অতপর আখেরাতের আজাব ও সওয়াবের ও দুনিয়ার ক্ষণভঙ্গুরতার অবশ্যম্ভাবী পরিণতি এরূপ হওয়া উচিত যে মানুষ দুনিয়ার সুখ ও আনন্দে মগ্ন না হয়ে আখেরাতের চিন্তা বেশি করবে। পরবর্তী আয়াতে তাই ব্যক্ত করা হয়েছে। ইবনে কাসির।